একসময় এক জাদুময় গ্রাম ছিল। গ্রামের বাড়িগুলো ছিল রঙিন, আর সন্ধ্যা নামলেই জানালাগুলো আলোয় ঝলমল করত। গ্রামের চারপাশে সবুজ পাহাড় আর ফুলে ভরা মাঠ ছিল। মানুষগুলো ছিল শান্ত আর সুখী। এই গ্রামেই থাকত লীনা নামের এক ছোট মেয়ে। লীনা খুব সাহসী ছিল, তবে সবচেয়ে প্রিয় ছিল তার ছোট একটা লণ্ঠন। লণ্ঠনটা তার মা তাকে দিয়েছিলেন। মা বলেছিলেন, এই লণ্ঠন শুধু আলো দেয় না, এটা সাহস আর ভালোবাসার শক্তি বহন করে। গ্রামের পাশে ছিল এক অন্ধকার বন। সবাই বলতো সেখানে রাত হলে ভয়ঙ্কর কিছু ঘটে, তাই কেউ সেখানে যেতে চাইত না। কিন্তু লীনা ভয় পেত না। তার বিশ্বাস ছিল আলো থাকলে অন্ধকারও হার মানে। একদিন সন্ধ্যায় লীনার লণ্ঠনটা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। লণ্ঠন থেকে সোনালি আলো বের হয়ে চারপাশ আলোকিত করে তুলল। সেই আলো যেন লীনাকে ডাকছিল, চলো, আমাকে অনুসরণ করো। লীনা সাহস করে অন্ধকার বনের দিকে হাঁটা শুরু করল। বনের ভেতর বাতাস ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ সে কান্নার শব্দ শুনল। কাছে গিয়ে দেখে একটা ছোট ড্র্যাগন একা বসে কাঁদছে। ড্র্যাগনটা বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না। লীনা ভয় না পেয়ে ড্র্যাগনের পাশে বসে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। লীনা তার লণ্ঠনটা সামনে ধরল। লণ্ঠনের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই আলোয় বনের অন্ধকার ধীরে ধীরে সরে যেতে লাগল। গাছগুলো সবুজ হয়ে উঠল, ফুল ফুটতে শুরু করল, আর বাতাসে আনন্দ ছড়িয়ে পড়ল। হঠাৎ আকাশ থেকে ড্র্যাগনের পরিবার নেমে এলো। তারা তাদের ছোট ড্র্যাগনটাকে পেয়ে খুব খুশি হল। ড্র্যাগনরা লীনাকে ধন্যবাদ জানাল। বনের অন্ধকার পুরোপুরি দূর হয়ে গেল। এখন সেই বন হয়ে উঠল সুন্দর আর আলোকিত। লীনা হাসি মুখে গ্রামের দিকে ফিরে গেল। গ্রামের সবাই লীনাকে দেখে আনন্দে হাততালি দিল। তারা বুঝতে পারল, সত্যিকারের সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে হল ভালোবাসা আর দয়া নিয়ে এগিয়ে যাওয়া। সেই দিন থেকে লীনার ছোট লণ্ঠনটা গ্রামের আশার আলো হয়ে রইল। শিক্ষা: ভালোবাসা আর দয়াই হল সবচেয়ে বড় জাদু।